বেলঘড়িয়ে আক্রান্ত প্রতিবাদী আর সেই ঘটনায় গ্রেফতার করা হলো মূল অভিযুক্তকে। মূল অভিযুক্ত রোহিত সিংহ সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের একদিনের পুলিশ হেফাজত হয়েছে। প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ এবং চাঁদা না দেওয়ায় মারধর করার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। আক্রান্ত প্রতিবাদী আদিত্য মোহান্তি সাগর দত্ত মেডিকেলে ভর্তি রয়েছেন। রোহিত সিংহ সহ 6 জনের বিরুদ্ধে বেলঘড়িয়া থানায় এফআইআর দায়ের হয়। কালী পুজোর কমিটি গঠন করা নিয়ে গন্ডগোল বাঁধে বচসা দুপক্ষের, এমনই খবর পুলিশ সূত্রে। কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা কি বলেছেন এই নিয়ে শোনাবো আপনাদের। অভিযোগটা তো যেটা আপনি শুনেছেন, আমাকে আজ পর্যন্ত কেউ এসে বলেনি। হয়তো আমি এই দলের লোক বলে বলেনি, হোয়াট এভার মেবি, কিন্তু আমি এটুকু বলি, দল এটা কখনো সমর্থন করে না। যে যেটা করছে তার নিজের শক্তিতেই করছে, দলের কোনো শক্তি নেই, দলের কোনো শক্তি নেই। হওয়া উচিত ছিল বলে শিক্ষা মানুষ যখন জানে। কিন্তু এই যে আপনি যেটা আমাকে অভিযোগটা বললেন, এই অভিযোগ যদি এখন আমার কাছে কেউ 7 দিন আগে হোক, 1 মাস আগে হোক, 2 মাস আগেও যদি জানাতো, আমি নিশ্চয়ই তাকে ধরতাম। কে দিচ্ছে? কেউ দিচ্ছে যারা দিচ্ছে, কিন্তু আমি কখনো দেইনি। এই বলার অধিকার আছে। সে কীভাবে কথা বলছে, কার ভিত্তিতে কথা বলছে তার ব্যাপার। কিন্তু আপনি আমাকে যেটা দলগতভাবে জানতে চাইলেন, দল এটাকে সমর্থন করে না, আমিও করি না। এই রোহিত সিং গ্রেফতার হতে প্রকাশ্যে এলো আরো হুমকি এবং মারধরের অভিযোগ। এর আগে গত 27শে জুলাই রোহিত সিং এবং তার দলবলের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। থানায় অভিযোগ করলেও ব্যবস্থা নেয়নি পুলিশ, এমনই অভিযোগ পরিবারের। 2017 সাল থেকে পুলিশের খাতাতেই 4টি অভিযোগ দায়ের হয়েছে রোহিত সিং এর নামে। আমরা রাত্রিবেলা নেমন্তন্ন খেয়ে ফিরছিলাম আমার মাসির বাড়ি থেকে। মাসির বাড়ি আমার নন্দনগর ঝিলপাড়। রাত্রিবেলা নেমন্তন্ন খেয়ে ফিরছি, তখন রাত্রি একটু অনেক রাত্রি হয়ে গেছিল। কতগুলো রোহিত সিং এর দল বলে কতগুলো ছেলে, ওই ক্লাবের ইউথ ক্লাবের ছেলে, আমি চিনি না, জাস্ট মুখ চেনা, নামও জানি না, চিনি না। তা এসে ভাইকে ঠেট দিচ্ছে। পাবলিকের রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি, আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি, দিয়ে এইটুকু বলেছি, ব্যাস আমাকে মারধর শুরু করে দিল। এবং মুখ কোনো কারণ ছাড়া। ওদের দলের একটা ছেলে প্রথমে, রোহিত পরে এসে ও মারলো। কিছুই অপরাধ নেই আমাদের। তারপরে যখন মুখ চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেল আমার ধরনের, আমি থানায় কমপ্লেন করেছি, মেডিকেল রিপোর্টও আছে আমার কাছে। কিন্তু কিছু ব্যবস্থা নিয়েছিল? হ্যাঁ, পুলিশ ব্যবস্থা নিয়েছিল। পুলিশ বলেছে, হ্যাঁ, আশ্বাস দিয়েছিল। না, অ্যারেস্ট হয়নি কিছু। আমার ছেলে তো ওখানে নিমন্ত্রণ থেকে ফিরছিল। নিমন্ত্রণ ফেরার পরে ওনাকে কিছুই জিজ্ঞাসা করেনি। ও যখন বেরিয়ে এলো বলছে, হারে তোদের কি হয়েছে রে, দিয়েই মারতে লেগে গেল। মারলো, মুখ চোখ ফাটিয়ে দিয়ে গেলো। জিজ্ঞেস করা হলো, রোহিতের সব লোকজন মেরাচ্ছে। রোহিত ছিল, পরে এসছে। আরও ছেলেপিলে যারা ছিল তাদেরকে তো আমরা নাম টাম চিনিই না তাদেরকে, এমনি মারলো। তখন তো বলবে যে তোমরা কি হয়েছে, কিছুই শুনছে না, মেরে মুখ চুখ ফাটিয়ে যাবার কাজ সেটা তো আমরা বলতে পারবো না। আমরা ওর তো ওখান থেকে নিমন্ত্রণ ফিরে দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করবে তো কেন মেরেছে, কিছুই তো জিজ্ঞাসা করছে না। ব্যবস্থা হয়েছিল? কিছু ব্যবস্থা আমরা ডায়েরি করেছিলাম, থানায় এফআইআর করেছিলাম, তার জন্য কোনো কিছু তো এখনো পর্যন্ত কিছুই সাড়া পাইনি। আমরা এখন খুব আতঙ্কে আছি, ছেলেকে রাস্তায় আমি পাঠাতে পারছি না। এবার যদি আবার মারধর করে, আমরা তো বন্ধ করে চলে গেছি, তারপর হয়তো কিছু হয়েছে। আসতে পারে, এবার সবসময় তো আমাদের পক্ষে দেখা সম্ভব হয় না। আমার ভাই থাকে, আমি থাকি, কিন্তু ভাই এখন বেরিয়ে গেছে। হ্যাঁ, আমরা ব্যবসা করি, কিন্তু আমাদের বাড়ি তো অন্য জায়গায়। হ্যাঁ, কলোনি বাজার। না, উৎপাতের ব্যাপার নেই, আসে কেউ হয়তো আসে, বন্ধুদের সঙ্গে আসে, এরকম আর কি। এবারে কি করে, আমি তো দোকানদারি করি দাদা, আমার দোকান রয়েছে, আমি দোকানের ভিতরে থাকি। কি করে না করে আশেপাশে সব ছেলে থাকে, এই বাড়ি ওই বাড়ি আর কি, আড্ডা মারে। হ্যাঁ, আসে কাজের সময়, কাজ থেকে আসে, ছুটি পায়, এখন আসে এখানে, বাইরে থেকে আসে মদ খায় এখানে। সেটা তো বলতে পারবো না দাদা।